প্রকৃত মুসলমান যদি হতে চান তাহলে আপনার জবান থেকে, আপনার হাত থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে। কিন্তু দেখা যায় হাসিনা সরকারের পতনের পরে কিছু মানুষ এতদিন খাতা সিরা খাতা গায়ে দিয়েছিল, এতদিন তাদের কোনো নাম ছিল না, দাম ছিল না, ডাস্টবিনের মধ্যে পড়ে থাকতো। এখন লাফ দিয়ে উঠে এসে তারা মসনদের ভিতরে বসে মানুষকে শাসাইতেছে আর বকাঝকা করতেছে। কি বলেন ঠিক কিনা? মনে হয় এই ছাত্র আন্দোলনের পরে তারা ক্ষমতায় চলে গেছে। এতদিন সিরা খাতা গর্ত দিয়ে ঘুমাইছে, এরা এখন উঠে আসছে আর খুব ভাব নেয় আমরা তোমাদেরকে চিনি। এজন্য আল্লাহ রসুলের বাণী শোনায় তোমাদের ইসলাহের জন্য বলছি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন সে যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তোমার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ না। তুমি যাই তাই বলতে থাকো, তুমি মানুষকে গালিগালাজ করো, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো, ক্ষমতার গরম দেখাও, যদিও এখনো ক্ষমতা পাওনি। তোমাকে বলতে চাই আল্লাহ রসুল তোমার ব্যাপারেই বলেছে। শোনো শোনো, তোমার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন যদি হতে চাও তাহলে তোমার হাত থেকে, তোমার ক্ষমতা থেকে, তোমার লোকদের থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। কিন্তু তোমার হাত থেকে অন্য মুসলমানেরা নিরাপদ না। কি বলেন ঠিক কিনা? তুরাক পারের ইস্তেমায় আজকে যারা রক্তাক্ত করেছে, মুসলমানের উপর হামলা করে, তাদেরকে বলতে চাই আল্লাহ রসুল বলতেছে তোমাদের হাত থেকে যদি অন্য মুসলমানেরা নিরাপদ না থাকে। পাকিস্তানি হানাদার বাহিনী গভীর রাতে 25শে মার্চ অন্ধকার রাতে আমাদের দেশের উপরে হামলা করেছিল। কি বলেন ঠিক কিনা? আজকে গোমন্ত তুরাক পারের ইস্তেমার লোকদের উপরে যারা হামলা করেছ, যারা দিন দুপুরে 5 দোনায় হামলা করেছ, যারা সন্ধ্যার সময় দেশের মধ্যে তোমরা হামলা করে গরম করেছ, তোমাদেরকে বলতে চাই তোমরা কোরআন এবং হাদিসের বাণী যদি তোমরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো তাহলে শোনো, আল্লাহ রাসূল বলতেছে, শোনো, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তোমার জবান থেকে, তোমার হাত থেকে, তোমার শক্তি থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে ঐতিহ্যবাহী নরসিংদীর 5 নম্বর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামিয়ানার নিচে বসে আছেন দিনদরদি মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে বক্তব্য শ্রবণ করছে আমাদের প্রিয় মা ও ভগ্নীগণ। আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি এত কিছুর পরেও ভালো রেখেছেন তার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাইলে আমরা এখানে শুকরিয়া আদায় করতেই বসেছি। কি বলেন ঠিক কিনা? সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পুরাতন জংকার সিনেমা হল এর ধ্বংসাবশেষের মধ্যখানে আমাদেরকে কোরআনের তাফসীর পেশ করার জন্য, হাদিসের তালকিন নেওয়ার জন্য বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে আকাশ বাতাস মুখরিত করে প্রখর আওয়াজে আমরা বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী কুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি ভূমিকা ছাড়াই আলোচনায় ঢুকছি যেহেতু সময় কম। সম্মানিত উপস্থিতি, আমাদের 5 নম্বর সহ বাংলাদেশের সব জায়গার মধ্যেই এখন মানুষ মারার প্ল্যান প্রোগ্রাম চলছে। কি বলেন ঠিক কিনা? মানুষ মানুষকে মারে। টঙ্গীর ময়দানে মুসলমানের রক্ত দ্বারা রঞ্জিত হচ্ছে। কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার,
যদি মুসলিমের উপরে হামলা করে, মুসলমান যদি মুসলমানকে হত্যা করে, মুসলমান যদি মুসলমানকে অস্ত্র ত্যাগ করে, সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিস এই ব্যাপারে কি বলেছে? আমার পূর্বে লোকমান বিন গোলাম রব্বানী ভাই এই কথা বলেছেন, আমিও তারপর থেকে বলতে চাই। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নিসার 93 নং আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. আল্লাহ তাআলা বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم, আর যে বা যারা কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে, মুসলমানদেরকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, অবশ্যই সে জাহান্নামের ভেতরে যাবে। খালিদান ফিহা, কয়দিন থাকবে জাহান্নামে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ উত্তর দেয় খালিদান ফিহা, অনন্ত অসীমকাল, আবাদুন আবাদ, অনন্ত অসীমকাল সে জাহান্নামের ভেতরে থাকবে, কারণ সে একজন মুমিনকে হত্যা করেছে। কি বলেন ঠিক কিনা? আজকে জুবায়ের পন্থী, সাদপন্থী নাম দিয়ে মুসলমানকে হত্যা করে। আজকে বিএনপির লোকেরা আওয়ামী লীগের লোকদেরকে হত্যা করে। আওয়ামী লীগের লোকেরাও 2 দিন আগে বিএনপির লোকদেরকে হত্যা করেছে। কি বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আজকে কিছু মানুষ এমন শুরু করে দিয়েছে, আল্লাহ তাদের ব্যাপারে বলতেছে, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا, আর যারা মানুষকে, মুসলমানদেরকে হত্যা করবে তারা জাহান্নামে যাবে এই অপরাধে, কারণ সে মুমিনকে হত্যা করেছে। আপনি একজন মুমিন, আমি একজন মুমিন, বন্ধুরা আমার, সাদপন্থীরাও মুমিন, জুবায়ের পন্থীরাও মুমিন। উদ্দেশ্য হলো সারা পৃথিবীতে দ্বীনের ঝান্ডাকে, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করে দেওয়া, বাতিলের মসনদকে দমিয়ে দেওয়া, ভেঙে টুকরা টুকরা করে দেওয়া, ইসলামকে সমুন্নত করা। কে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাই আপনাকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাযাউহু জাহান্নাম, যারা মুমিনকে হত্যা করবে তারা জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা অনন্ত অসীমকাল সে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই শ্রেণী, ওই দলের উপর গুসান্বিত, আল্লাহ তাআলা রাগান্বিত, এবং আল্লাহ তাআলার গজব তাদের উপরে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার গজব যখন পতিত হয়, আল্লাহ যখন নিজেই আপনার প্রতি, আপনার দলের প্রতি, আপনার লোকেদের প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি গুসা হয়ে যায়, আল্লাহ যদি গজব নাজিল করে, শক্তি থাকবে না, শক্তি থাকবে না। ঠিক কিনা? কত বাতিল ফেরকাকে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে টেনে টেনে নামিয়ে দেওয়া হয়েছে। কি বলেন ঠিক কিনা? ফেরাউন তোমার চাইতে বেশি শক্তিশালী ছিল। ফেরাউনের পিরামিড এখনো সাক্ষী রয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা যেখানে আজকে, অত্যাধুনিক স্থাপত্যশীলরা যেখানে আজকে অনেক কিছু লাগাম টেনে খুঁজে পায় না, এত বিশাল পিরামিড দাঁড়িয়ে আছে, ফিরাউন কিন্তু আজকে নাই। কে বলেন ঠিক কিনা?
এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফিরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে অবকাশ দেয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, চিরকাল কেউ থাকবে না। অতএব ক্ষমতার গরম দেখাবেন না, লোকের গরম দেখাবেন না, অস্ত্রের বাহাদুরি দেখাবেন না, মুমিন হয়ে মুমিনদের উপরে অস্ত্র তাক করবেন না। আল্লাহ তাআলা সহ্য করবে না, কি বলেন ঠিক কিনা? নিরপরাধ মানুষের উপরে রাতের আধারে আপনারা অস্ত্র তাক করে রক্তাক্ত করছেন। সম্মানিত মুসলিম ভাই আমার, আমি বলতে চাই, যারা দেশকে গরম করতে চায়, যারা বাতিলের মসনদকে আবার সিংহাসনকে আবার স্থাপন করতে চায়, মুসলমান জীবিত থাকতে এটা কখনো করতে দেওয়া হবে না। হোক সেটা পাঁচদুনা মোড়, হোক সেটা তুরাগ পাড়ের মাঠ, কি বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশের বাতিলরা শুনে রাখো, তোমাদেরকে শক্ত হাতে দমন করা হবে, বলুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 32 নং আয়াতে বলেন, أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। যারা অনর্থকভাবে কোন মুমিনকে হত্যা করে, أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا, যারা বিপর্যয় সৃষ্টি করা ব্যতীত, অর্থাৎ খারাপ মানুষদেরকে আপনি বিচার করতে পারেন, বিচারের আওতায় আইনা, কি বলেন ঠিক কি ঠিক না? আপনি খারাপ মানুষকেও আপনি যখন বিচারের মুখোমুখি করবেন, তার দোষকে প্রমাণিত করবেন, তার পরিবার, তার আত্মীয় স্বজন জানবে যে এই এই অপরাধে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছে, যখন তোমরা কাউকে হত্যা করবে, বিচার করবে, তোমরা অবশ্যই তার দোষ প্রমাণ করবে। আও ফাসাদিন ফিল আরদি, যদি কোনো অন্যায় গর্হিত লোককে তোমরা সাজা দেওয়ার জন্য তোমরা বিচারের মসনদ কায়েম করো, তোমরা করতে পারো, কিন্তু অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করে তাদেরকে তোমরা অন্যায়ভাবে হত্যা করতে পারো না। যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হয়, যদি সেটা পাঁচদুনা মোড়ে হয়, যদি সেটা বাংলাদেশের যেখানেই হোক না কেন, তুরাগ পাড়ের ইস্তেমার মাঠে হোক না কেন, সারা পৃথিবীর যেখানেই হবে, আল্লাহর ঘোষণা হচ্ছে, আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায়ভাবে কোন মুমিনকে যদি হত্যা করা হয়, কোন মুসলমান তাদেরকে যদি মারা হয়, আল্লাহ বলতেছে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেই অপরাধটা হলো সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর মানুষ হত্যা করার নামান্তর, বলেন নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করা সারা পৃথিবীর মানুষ হত্যা করার শামিল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি আপনি একজন মানুষের প্রাণ রক্ষা করেন, একজন মানুষকে আপনি যদি বাঁচায়া দেন, একজন মানুষের প্রাণ যদি আপনার দ্বারা রক্ষা হয়, আল্লাহ পাক বলতেছে তাহলে সেটা হবে সারা পৃথিবীর মানুষদেরকে বাঁচায়া দেওয়া, বলেন সুবহানাল্লাহ।
আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আপনি যদি কারো প্রাণ বাঁচাতে গিয়া একজন মানুষকে হত্যা থেকে তাকে রক্ষা করেন, তাহলে আল্লাহ বলতেছে তাহলে সারা পৃথিবীর মানুষকে বাঁচায়া দেওয়ার মতো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বোঝার জন্য বলতেছে, আমাদের জন্য কিতাব নাজিল করেছে, আবার নবী পাঠিয়েছে। আল্লাহর নবী বলতেছে, বুখারীর 10 নং হাদিস, মুসলিমের 6484 নং হাদিস, আল্লাহ রাসূল বলতেছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। আল্লাহর পয়গম্বর বলে, প্রকৃত মুমিন হলো সে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন যদি হতে চান, প্রকৃত মুসলমান যদি হতে চান, তাহলে আপনার জবান থেকে, আপনার হাত থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে। কিন্তু দেখা যায় হাসিনা সরকারের পতনের পরে কিছু মানুষ এতদিন ছিঁড়া খাতা গায়ে দিয়েছিল, এতদিন তাদের কোনো নাম ছিল না, দাম ছিল না, ডাস্টবিনের মধ্যে পড়ে থাকতো। এখন লাফ দিয়ে উঠে এসে তারা মসনদের ভিতরে বসে মানুষকে শাসাইতেছে আর বকাঝকা করতেছে। কি বলেন ঠিক কিনা? মনে হয় এই ছাত্র আন্দোলনের পরে তারা ক্ষমতায় চলে গেছে। এতদিন ছিঁড়া খাতা গর্ত দিয়ে ঘুমাইছে, এরা এখন উঠে আসছে আর খুব ভাব নেয় আমরা তোমাদেরকে চিনি। এজন্য আল্লাহ রাসূলের বাণী শোনায়া তোমাদের ইসলাহের জন্য বলছি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন সে যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তোমার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ না। তুমি যাই তাই বলতে থাকো, তুমি মানুষকে গালিগালাজ করো, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো, ক্ষমতার গরম দেখাও, যদিও এখনো ক্ষমতা পাওনি। তোমাকে বলতে চাই, আল্লাহ রাসূল তোমার ব্যাপারেই বলেছে। শোনো শোনো, তোমার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন যদি হতে চাও, তাহলে তোমার হাত থেকে, তোমার ক্ষমতা থেকে, তোমার লোকদের থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। কিন্তু তোমার হাত থেকে অন্য মুসলমানেরা নিরাপদ না। কি বলেন ঠিক কিনা? তুরাক পারের ইস্তেমায় আজকে যারা রক্তাক্ত করেছে, মুসলমানের উপর হামলা করে, তাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল বলতেছে তোমাদের হাত থেকে যদি অন্য মুসলমানেরা নিরাপদ না থাকে। পাকিস্তানি হানাদার বাহিনী গভীর রাতে 25শে মার্চ অন্ধকার রাতে আমাদের দেশের উপরে হামলা করেছিল। কি বলেন ঠিক কিনা? আজকে ঘুমন্ত তুরাক পারের ইস্তেমার লোকদের উপরে যারা হামলা করেছ, যারা দিন দুপুরে 5 দোনায় হামলা করেছ, যারা সন্ধ্যার সময় দেশের মধ্যে তোমরা হামলা করে গরম করেছ, তোমাদেরকে বলতে চাই, তোমরা কোরআন এবং হাদিসের বাণী যদি তোমরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো, তাহলে শোনো, আল্লাহ রাসূল বলতেছে, শোনো, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমার জবান থেকে, তোমার হাত থেকে, তোমার শক্তি থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আর প্রকৃত মুহাজির হলো যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আর যারা হিজরতকারীদেরকে সাহায্য করেছে তারা হচ্ছে আনসার। আল্লাহ রাসূল বলে, ওয়াল মুহাজিরু মা নাহাল্লাহু আনহু ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির, বন্ধুরা আমার, মক্কা থেকে মদিনায় হিজরত করার সুযোগ নাই, কিন্তু যদি আপনি মুহাজিরদের কাতারে যেতে চান, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আপনি যদি প্রকৃত মুহাজির হতে চান, তাহলে সেই সুযোগটা আছে। বলেন না সুবহানাল্লাহ। প্রকৃত মুহাজির যদি হতে চান, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবেন, আল্লাহর নিষিদ্ধ সকল বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখবেন, তাহলে আপনি মুহাজিরদের কাতারে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কিসের এত গরম, কিসের এত দিমাগ? কবরে চলে গেলে সব কিছু শেষ। কি বলেন ঠিক কিনা? যারা কবরে যায়নি এখনো পালিয়ে বেড়াচ্ছে। 2 দিন আগেও তাদের গরম ছিল,
এরা এখন সুরের মতো পালিয়ে বেড়ায়, কি বেড়ায় না? তা তোমাদের বা আমাদের যে এই দশা হবে না, এই কথা কি আমরা বলতে পারি? সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتال كفر। বুখারীর 6076 নং হাদিস। আল্লাহ রাসূল বলতেছে সিবাবুল মুসলিমি ফাসুকুন, কোন মুসলিমকে গালি দেওয়া। তুমি যখন অস্ত্র হাতে নিয়া ছুটতেছিলে, দৌড়াইতেছিলে, তুমি যখন অস্ত্র হাতে নিয়া সামনের দিকে অগ্রসর হচ্ছিলে, তখন আমার এই হাদিসটা মনে হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কথাই বলেছে। শোনো শোনো, তোমার কথাই বলেছে। ওয়ালামু আন্নাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফি। জেনে রাখো ওহে পাঁচদুনার যুবকেরা, জেনে রাখো ও বাংলার যুবকেরা, আল্লাহ রাসূল তোমার কথাই বলেছে। শোনো, ওয়ালামু আন্নাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফি। আল্লাহর জান্নাত হলো এই তোমার অস্ত্রের ছায়াতলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ওয়ালামু আন্নাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফি। আল্লাহর জান্নাত হলো অস্ত্রের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো ছুরির ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো রামদায়ের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো AK-47 এর ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো ক্লাসিনকোভের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো বোমারু বিমানের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো ওই যে তাক করা আছে, বুকের দিকে তাক করা আছে, ওই ট্যাঙ্ক এবং কামানের ছায়াতলে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেটা হবে যুদ্ধের ময়দানে, সেটা হবে কুফফারদের বিরুদ্ধে। মুসলমানদের সঙ্গে শক্তি দেওয়ার জন্য তুমি যখন যুদ্ধ করবে, তোমার সেই অস্ত্রের ছায়াতলে হচ্ছে আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আর আজকে ক্ষমতার জন্য তুমি অস্ত্র ত্যাগ করাচ্ছ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে শোনো, সিবাবুল মুসলিমি ফাসুকুন ওয়া কিতালুন কুফরুন। শোনো, কোন মুমিনকে, কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসুকুন, অর্থাৎ ফাসিকি কাজ, আর ওয়া কিতালু কুফরুন, কোন মুমিনকে হত্যা করা হচ্ছে কুফরির শামিল। বলেন নাউজুবিল্লাহ। যারা মানুষকে হত্যা করবে তারা কুফরি করলো, যারা কুফরি করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওহে পাঁচজনের যুবকেরা, তুমি আমার এই হাদিসটা শুনে রাখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে, আল্লাহ রাসূল বলেন 7068 নং হাদিস। আল্লাহর পয়গম্বর বলে لا يأتي عليكم زمان إلا الذي بعده شر منه حتى تلقوا ربكم. لا يأتي عليكم زمان إلا الذي بعده شر منه حتى تلقوا ربكم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে, শোনো, তোমাদের মধ্যে যেই জামানা রয়েছে, এই জামানার পরবর্তী জামানা হবে আরো নিকৃষ্ট এবং খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে খারাপ হতে হতে নিকৃষ্ট মানুষগুলার সাথে আল্লাহর সাক্ষাৎ হয়ে যাওয়ার সময় চলে আসবে। ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম। মানুষ খারাপ হতে হতে অথল গহ্বরে নিমজ্জিত হবে, এরপরে এই খারাপ মানুষেরা আল্লাহর সাক্ষাতে চলে আসবে। মনে রাখেন ওহে পাঁচদুনার যুবকেরা, শুনে রাখো, আল্লাহ রাসূল বলতেছে প্রত্যেকটা জামানা এর পরবর্তী জামানা আস্তে আস্তে খারাপ হতে থাকে। খারাপ হয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলতেছে যে এই খারাপ হওয়া যাবে না, খারাপ থেকে আল্লাহ আমাদের যুবকদেরকে বাঁচায় রাখুক। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من ورائكم أياما ينزل فيها الجهل ويرفع فيها العلم وتكثر فيها الهرج قال يا رسول الله صلى الله عليه وسلم وما الهرج قال القتل বুখারীর মধ্যে 7063 নং হাদিস, মুসলিমের মধ্যে 2372 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মি ওয়ারাইকুম আইয়ামান ইয়ানজিলু ফীহাল জাহলু ওয়া ইরফাউ ফীহাল ইলমু। শুনে রাখো, আগামী দিনগুলোতে এমন একটা জামানা আসবে যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে,
এবং সব জায়গার মধ্যে মূর্খতা ছড়িয়ে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। মূর্খতা ছড়িয়ে পড়বে, সব মানুষেরা মূর্খের মতো আচরণ করবে। তুমি না পাঁচ দোনায় এই যে গুপ্ত স্কুল যেটা রয়েছে, স্কুল অ্যান্ড কলেজ যেটা রয়েছে, এখান থেকে লেখাপড়া করেছ, তুমি না বিশ্ববিদ্যালয়ে পাস করেছ, তোমার হাতে দা, তোমার হাতে ছুরি, তোমার হাতে কেন পিস্তল? এই কথা যদি বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ামান ইয়ানজিলু ফিহাল জাহলু ওয়া ইরফাউ ফিহাল ইলমু। মাস্টার ডিগ্রি পাস ছেলেটা জাহেল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে, তুমি একটা মুরগি জবাই করতে পারো না? পরশুদিন তোমার মুরগিটা নিয়ে আমার কাছে আসলা, তোমার হাঁসটাকে নিয়ে, তোমার কবুতরের বাচ্চা না পরশুদিন আমি জবাই করে দিলাম। তুমি না বলতেছিলে তুমি দা হাতে নিয়ে জবাই করতে পারো না? তুমি কেন আজকে মানুষ হত্যা করার জন্য ছুরি এবং রামদা হাতে নিয়ে তুমি মহড়া দিচ্ছ? তোমাকে কেন আমি ওই তুরাগ ইস্তেমার মাঠে মানুষকে মারার জন্য ছুরি হাতে দা হাতে তোমাকে দেখতে পাচ্ছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার এবং আমার কথাই বলছে যে শোনো, ইন্না মি ওয়ারাইকুম আইয়ামান ইয়ানজিলু ফিহাল জাহলু ওয়া ইরফাউ ফিহাল ইলমু। এমন একটা সময় চলে আসবে তখন চারদিকে মূর্খতা ছড়িয়ে পড়বে, ইলমকে উঠিয়ে নিবে। তোমার বিদ্যা বুদ্ধি কোথায় চলে গিয়েছে? উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ওয়ায়াকসুরু ফিহাল হারজু। তখন হারজ বৃদ্ধি পাবে, তখন হারজ বৃদ্ধি পাবে। 100 লাশ পড়ে আছে তুরাগের পারে, 100 লাশ পড়েছে তুরাগের পারে। রক্তাক্ত হয়েছে মুসলিম ভাই, রক্তাক্ত হয়েছে বাংলার আনাচে কানাচে মুসলমানদের দ্বারা, মুসলমানেরাই। ঠিক নয় কি? ঠিক নয় কি? কথা বলেন, বোবা হয়ে আছেন কেন? ঠিক নয় কি? আল্লাহ রাসূল বললেন, ওয়ায়াকসুরু ফিহাল হারজু। তখন হারাজ বৃদ্ধি পাবে। ও মুসলমানের বাচ্চারা, মুরব্বী যারা আছেন, পাকিস্তান জামানায় যখন একটা লাশ পড়তো, পূর্ব পাকিস্তানে একটা লাশ পড়লে পশ্চিম পাকিস্তান পর্যন্ত হই হই শুরু হতো। পশ্চিম পাকিস্তানে একটা লাশ পড়লে পূর্ব পাকিস্তানে হই হই শুরু হতো। কিন্তু আজকে দেখা যায় আমার পাশে একটা, ডানে একটা, বামে একটা, সামনে একটা, পিছনে একটা, লাশের মধ্যে গড়াগড়ি খাচ্ছি, এর পরেও কিছু হয় না। কি বলেন? ঠিক কি ঠিক না? ওয়ায়াকসুরু ফিহাল হারজু। আল্লাহ রাসূল বললেন, তখন হারাজ বৃদ্ধি পাবে, মানুষ মানুষকে হত্যা করবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাল হারজু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, হারাজ কি জিনিস? আল্লাহর নবী বললেন, আল কতলু। আল কতলু, হারাজ হচ্ছে মানুষ হত্যা। বলেন নাউজুবিল্লাহ। মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে হত্যা করে। আবার যারা সর্বহারা গ্রুপ এই দেশে আনতে চায়, তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। এটা সময়ের ব্যাপার মাত্র। কি বলেন? ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ তাদেরকে দমন করেই ছাড়ো। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা কেনা হয়েছে, রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা কেনা হয়েছে, বারবার কেনা হচ্ছে। তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা বাংলার জমিনকে রক্তাক্ত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কি বলেন? ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, মুসলিম আমি চিরনবীর, আমি ভয় পাই না। যৌবন রয়েছে এই বুকে, সুপ্ত রয়েছে ঈমান। সম্মানিত উপস্থিতি, আমি যুবক, আমি যৌবনের গান গাই। আমাকে এক ডাল থেকে যদি তাড়িয়ে দেওয়া হয়, আন ডালে গিয়ে মনের সুখে গান ধরি, যৌবনের গান আমি করি। যদি আমার যৌবনের গান শুনে কারো অলস মোহনিদ্রা টুটিয়া যায়, আমার কিছুই আসে যায় না। আমি মনের সুখে গান করেই যাব। বলেন ইনশাআল্লাহ। এটা লক্ষ যুবকের হৃদয়ের তামান্না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه يقبض العلم। আল্লাহ রাসূল বললেন, কিয়ামত সংঘটিত হবে না উম্মত আমার যতদিন না পর্যন্ত ইলমকে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। তোমার জ্ঞান রয়েছে, কিন্তু তারপরেও তোমাকে থামানো যাচ্ছে না। তোমার জ্ঞান রয়েছে, তুমি চতুষ্পদ জানোয়ারদের মতো আচরণ করছো। তোমার জ্ঞান রয়েছে, তুমি এখন চতুষ্পদের মতো, হাইওয়ানের মতো হয়ে গিয়েছো। আল্লাহ রাসূল বললেন, ওয়া তাকসুরুজ জালাজিলু। তখন এইভাবে করে ভূমিকম্প সংঘটিত হবে। কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে। আল্লাহ রাসূল বললেন,
শুনো, ওয়াতাকারাবুজ জামান ওয়াতাকারাবাজ জামান, এবং সময় সংকুচিত করে দেওয়া হবে। 5 জনা ওর বাজার করতে এসেছে, 5 জনা বাজারে অথবা 5 জনা মোড়ে বাজার করতে এসেছে, যুবক ছেলে ঠাস করে পড়ে এই ছেলেটা এইভাবে চলে যাচ্ছে, হয় কি হয় না? এই ফার্মের মুরগি যেমন আস্তে আস্তে করে বড় হচ্ছে, আবার হঠাৎ মরে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আখিরি জামানায় এদের এমন পরিবর্তন হয়ে যাবে, ওয়াতাকারাবাজ জামান, তাদের মধ্যে সময়কে সংকুচিত করে দেওয়া হবে। তুমি কিসের দেমাগ, কিসের বড়াই, কিসের ক্ষমতার গরম দেখাও? তোমার মতো যুবক বাজার করতে এসেছে, গতকালকে ইন্ডেক্স প্লাজার সামনে আমার চোখের সামনে একটা চলে যাচ্ছে, বয়স আমার চেয়ে কম হবে, আমি তাকে ধরলাম, মোবাইলটা কথা বলতেছিল, হাত থেকে পড়ে 2 টুকরা হয়ে গেল, একে ধরে রাখতে পারতেছি না। তুমি কি এটা দেখো না? তুমি কি ভয় করো না? ওয়াতাকারাবাজ জামান ওয়াতাকারাবাজ জামান, সময়কে সংকুচিত করে দেওয়া হবে। তুমি ঠাস করে পড়ে তুমি ঠুস করে চলে যাবে। তুমি কেন এত গরম দেখাও? তুমি কেন বুঝতে পারো না আমি তোমার ভাই? তোমার জন্য দয়া হয়, তোমার জন্য আমার মায়া হয়, তাই তো তোমার জন্য এই কথাগুলো সবক হিসাবে তোমাকে দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতাকারাবাজ জামান ওয়াতাজহারুল ফিতানু, এবং ফিতনা প্রকাশ পাবে, একটার পর একটা ফিতনা, একটার পর একটা ফিতনা। এইভাবে করে যারা আমাদের ক্ষমতাকে দেখতে চায় না, যারা আমাদেরকে শান্তিতে দেখতে চায় না, তারা একটা একটা করে ফিতনা, একটা একটা করে মুসিবত পাঠায় দিচ্ছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনি কি মনে করেন এই যে তুরাগ পারের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এর মধ্যে কারো ইন্ধন আছে না নাই? এই অবশ্যই দেশকে গরম উত্তাল করতে চায়। উত্তাল সমুদ্রে আমরা সাঁতার কাটতে জানি, আমরা তরিকে কিভাবে তীরে ভিড়াতে হয় আমরা সময়ের ভিতরে করে দেখাবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সংঘবদ্ধ থাকুন, আপনারা বিক্ষিপ্তভাবে থাকবেন না, ইসলামী সংগঠনের সাথে সংঘবদ্ধ থাকুন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওয়াতাকসুরুল ফারজু, এবং তখন হারাজ বৃদ্ধি পাবে, মানুষ মানুষকে মারবে। আল্লাহ তুমি আমাদেরকে মানুষ মারা থেকে বাঁচায় রাখো, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, ওহুয়াল কতলু আল কতলু হাত্তা ইয়াকসুরু ফীকুমুল মালু ফায়াফিদু। শোনো, হারাজ হলো মানুষ হত্যা, মানুষ মানুষকে হত্যা করবে। মানুষ এই দেশে পাখি মারলে আইন রয়েছে, কি বলেন ঠিক কিনা? পাখি মারলে জেলে যেতে হয়, কিন্তু মানুষ মারলে জেলে যায় না। মানুষ মেরে ও ঘুরে গাড়ে আমাদের চোখের সামনে দিয়া ঘুরে, কি বলেন ঠিক কি ঠিক না? যে যত বেশি মানুষ মারবে তার ক্ষমতা তত বড় হবে। আহা, মনে হয় আপনার কথাটাই আর আমার কথাটাই আল্লাহ রাসূল বলতেছে, হাত্তা ইয়াকসুরু ফীকুমুল মালু ফায়াফিদু। ফকিন্নির ছেলেদের তখন অনেক সম্পদ হয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। হাত্তা ইয়াকসুরু ফীকুমুল মালু ফায়াফিদু, তখন তোমাদের সম্পদ বেড়ে যাবে, সম্পদ বাড়তে 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 তা যেন উপচে পড়বে। হাত্তা ইয়াকসুরু ফীকুমুল মালু ফায়াফিদু, সম্পদ বেড়ে যাবে, মানুষ সম্পদের গরম দেখাবে। হাত্তা ইয়াকসুরু ফীকুমুল মালু ফায়াফিদু, তখন সম্পদ বেড়ে যাবে, মানুষ সম্পদের গরম দেখাবে। আজকে যেন সেটাই হচ্ছে। আজকে ফকিন্নির ছেলে কিছু টাকা হয়েছে, তারা আমাদেরকে সম্পদের গরম দেখায়, তারা আমাদেরকে পায়ের নিচে পিষ্ট করতে চায়, ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خدعة يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الآمن وينطق فيها الرويبضة قيل وما الرويبضة الرجل التافع في أمر العامة। সম্মানিত উপস্থিতি, পূর্বের হাদিসটি রয়েছে বুখারীর 1036 নং বর্ণনায়, এই হাদিসটি রয়েছে সহিহুল জামের 3650 নং বর্ণনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাতুন ইউসাদ্দাকু ফীহাল কাযিবু ওয়া ইউকাযযিবু ফীহাস সাদিকু। এমন একটা জামানা আসবে, ধোঁকা ব্যঞ্জক জামানা আসবে, মানুষের নিকট ধোঁকাপূর্ণ যুগ চলে আসবে, মানুষ মানুষকে ধোঁকা দিবে। তখন সত্যবাদীকে মিথ্যাবাদী পরিগণিত করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে, বলেন নাউজুবিল্লাহ। সত্যবাদী যখন সত্য কথা বলবে, তখন মানুষ তাদের কথাগুলোকে মিথ্যা বলবে। এই জাতি আলেমদেরকে ভালোবাসে না,
এই জাতি মদখুর, ইয়াবাখুর, গাঁজাখুরদের ভালোবাসে। এই জাতি আলেমদের কথা শুনে না। এই জাতি নারী লুবি, ক্ষমতা লুবিদের কথা শুনে। কি বলেন ঠিক কি ঠিক না? তোমার জন্য আরেকটি হাদিস বলতে চাই। হাদিসের মাঝখান দিয়ে আরেক হাদিস, মুসলিমের হাদিসটি তুমি শুনে নাও, শুনে রাখো। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইলাইয়া আল্লা ইউহিব্বানি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লাল মুনাফিক। যারা মুমিন হবে, ইলাইয়া আল্লা ইউহিব্বানি ইল্লা মুমিন, তারা আমি নবী এবং আলেমদেরকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ছোট ভাই বাইজিদকে অনেক মুসলমান মুসলিদেরকে দেখতে পাই, তাকে বড় মোহাব্বত করে, তাকে বড় ভালোবাসে। সাইফি ভাইকে ভালোবাসে, তার সাথী হয়, তার সাথে খাবার খাই, তার সাথে চা খাই। আল্লাহ রাসূল বললেন, ইলাইয়া আল্লা ইউহিব্বানি ইল্লা মুমিন, যারা মুমিন হবে তারা আমি নবী এবং আলেমদেরকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে জামাত হবে, 7:30টায় আজান হবে, সাথে সাথে জামাত হবে। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, একটু পরে কোরআন হাদিস থেকে হবে আলোচনা। এখন কোত্থেকে হচ্ছে? এই এদিকে আসো। কোরআন হাদিস থেকে কথা হচ্ছে না? তোমরা ওইখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। ভলান্টিয়ার ভাইরা ছাড়া ভিতরে সবাই চলে আসেন। এদেরকে ভিতরে পাঠাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইলাইয়া আল্লা ইউহিব্বানি ইল্লা মুমিন, যারা মুমিন হবে তারা আমি নবী এবং আলেমদেরকে ভালোবাসবে। কন্না সুবহানাল্লাহ। বলেন না, এই বোবা হয়ে আছেন কেন? বলেন সুবহানাল্লাহ, বলেন। বললেই তো সওয়াব, বললেই তো সওয়াব। শুনেন, আমার উস্তাদ তিনি বলতেন সব সময়, আব্দুল কাদির স্যার তিনি বলতেন, আব্দুল কুতুব স্যার এই কথা বলতেন, শোনো, এইভাবে জোর করে হুজুররা যে কন্না সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ আর মন থেকে সুবহানাল্লাহর ওজন কিন্তু এক না। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, যারা আল ইলাইয়া আল্লা ইউহিব্বানি ইল্লা মুমিন, যারা আমি নবী এবং আলেমদেরকে ভালোবাসবে তারা হবে মুমিন। কোন সুবহানাল্লাহ। আমরা দেখেছি পাঁচদুনা মোড়ে আমাদের শায়েখ আব্দুর রহিম সালাফি উস্তাদজিকে আমরা অনেক মোহাব্বত করতাম। কি বলেন, করতাম কিনা? কিন্তু কিছু লোকেরা মোহাব্বত করতো না। এখনো তারা কিছু লোক আছে যারা আলেমদেরকে মোহাব্বত করে না। এরা থাকবে, আগামীতেও আমাদের ছেলে পেলে যারা হবে আলেম তাদেরকেও তারা ভালোবাসবে না। তারা যদি মরে যায়, তাদের নাতিপতি যারা থাকবে তারাও ভালোবাসবে না। আবু জাহেলের ঘর আবু জাহেল হয়েছে, বুঝেন নাই কথা? সাপের বাচ্চা সাপ হয়, বেজির বাচ্চা বেজি হয়, এটাই তো স্বাভাবিক। বেয়াদবের বাচ্চা বেয়াদব হয়, আদববানের ঘর থেকে আদববান হয়। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, ওয়ালা ইউবগিদুনি ইল্লাল মুনাফিক, যারা মুনাফিক হবে তারা আমি নবী এবং আলেমদেরকে ভালোবাসবে না। তাহলে আলেমদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আলেমদের কথা শোনা দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আব্দুর রহিম সালাফি উস্তাদজির কথা যারা শুনেছে তাদের জীবন সুন্দর হয়েছে। ঠিক তেমনি ভাবে এখনো যদি তুমি এইভাবে করে সাইফি সাহেবের কথা শুনে রাখো, তুমি যদি ডক্টর শফিকুল ইসলামের কথা মনে রাখো, তোমার জীবনের পরিবর্তন হতে সময় লাগবে না, সময় লাগবে না। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, শোনো, এমন ভাবে ইউসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিকু, তখন সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে। ওয়া ইউতামানু ফিহাল খাইনু ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিনু, তখন খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। কন্না নাউজুবিল্লাহ। ও খেয়ানত করতে করতে জীবন কেটেছে, তার কাছে দিবে মানুষ আমানত। আয়ুখাওয়ানু ফিহাল আমিনু, আর সে ব্যক্তি খেয়ানতকারী তার কাছে রেখেছে আমানত, তা যেন শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দেওয়ার মতো। এই লোকটা করে এইভাবে করে, সম্মানিত উপস্থিতি, খেয়ানত করবে না, এটার কি প্রমাণ রয়েছে? কারণ সে তো খেয়ানতকারী। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ হত্যার হিরিক পড়ে যাবে, চারদিকে মানুষ মানুষকে হত্যা করবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, ওয়ায়ুতামানু ফিহাল খাইনু ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিনু ওয়া ইয়ানতিকু ফিহার রুয়াইবিদা। কিলা ওমার রুয়াইবিদা, আল্লাহ রাসূল বলল, তখন রুয়াইবিয়া হবে জনগণের শাসনকর্তা, রুয়াইবিয়া হবে জনগণের নেতা। বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হচ্ছে, কিলা ওমার রুয়াইবিদা, আল্লাহ রাসূল রুয়াইবিয়া কি? আল্লাহ রাসূল বললেন, আর রাজুলু তাফিউ ফি আমরিল আম্মাতি, কান কাটা রমজান, লেংরা আসলাম, এইভাবে করে
কান কাটা রমজান, ল্যাংরা আসলাম আর কানা কুদ্দুস এই নামে শয়তানেরা আর রাজুলুত তাফিউ ফি আমরিল আম্মাতি, আল্লাহ রাসূল বললেন নিচু শ্রেণীর লোকেরা উঁচু শ্রেণীকে শাসন করবে। আর রাজুলুত তাফিউ ফি আমরিল আম্মাতি, কুকুর শৃগাল এই শুকর বানরের ন্যায় যারা নিচু শ্রেণীর মানুষ হবে তারা তোমাদেরকে শাসন এবং শোষণের পৃষ্ঠকলে জাতাকলে পিষ্ট করবে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم اراهما قوم معهم سيات كاذناب البقر يضربون بها الناس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটি শ্রেণী রয়েছে যারা জাহান্নামে যাবে, যাদেরকে আমি নবী এখনো দেখিনি, বলেন নাউজুবিল্লাহ। দুইটি শ্রেণী রয়েছে যারা জাহান্নামে যাবে, তাদেরকে আমি নবী এখনো দেখিনি। লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মাসিরাতিন কাযা ওয়া কাযা। মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে 3524 নং বর্ণনায়। আল্লাহ রাসূল বললে দুই শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামে যাবে, যাদেরকে আমি নবী এখনো দেখতে পাইনি। তারা জাহান্নামে তো যাবে, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ পাবে 1 মাসের দূরত্ব থেকে, বলেন না সুবহানাল্লাহ। 1 মাসের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তারা কারা? তারা হচ্ছে লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকরি, যাদের হাতে থাকবে লাঠি, যারা মানুষকে লাঠি দিয়া পিটাবে, যাদের হাতের মধ্যে থাকবে লাঠি, যাদের হাতের মধ্যে থাকবে রামদা, যাদের হাতের মধ্যে থাকবে হকি স্টিক, তারা এই লাঠি দিয়া মানুষকে পিটাবে। কি কারণে পিটাচ্ছে তারা জানবে না, এবং কি কারণে পিটা খাচ্ছে সেটাও তারা জানবে না। যারা পিটা খাচ্ছে হচ্ছে কি হচ্ছে না। আল্লাহ এই মুসলমানদের যাদের জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে তাদেরকে আপাতত এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দাও, বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাকে আমি বলতে চাই, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটি দিয়ে দেওয়ার কথা বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে বাণীগুলো লোকদের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল বলতেছে আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتودهم وتعاطفهم كمثل الجسد اذا اشتكى غدوا تدعى له سائر جسده بالسهر والحمى। বুখারীর 6011 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারুল মুমিনিনা ফি তারাহুমিহিম, সারা পৃথিবীর মুসলমানেরা পারস্পরিক দয়া এবং সহানুভূতি ভালোবাসার দিক দিয়ে একটা দেহের নেই, কন্যা সুবহানাল্লাহ। শুনুন, তুরাক পাড়ার ইজতেমায় আজকে মুমিনদের রক্ত ঝরতেছে। 5 দুনামুরে বাংলাদেশের আনাচে কানাচে যদি মুমিনদের রক্ত ঝরে তাহলে আপনার অন্তরে ব্যথা লাগতে হবে। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম, সারা পৃথিবীর মুসলমানেরা কারণ একটা দেহের নেই। কয়টা দেহের নেই? وتودهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى غدوا تدعى له سائر جسده بالسهر والحمى। দেহের একটি অঙ্গে যখন পীড়িত হয়, ব্যথা পায়, সারা দেহের মধ্যে খবর হয়ে যায়। জ্বর আসে, রাত জেগে চোখে তাতে অংশ নেয়, সারা শরীর গরম হয়ে যায়, পায়ে ব্যথা পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানরা মুসলমানদেরকে জড়ো করতেছে আরেক মুসলমানদেরকে হত্যা করার জন্য। কে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, শোনো, আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আকালাতু ইলা قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم الوهن فقال الوهن قال حب الدنيا وكراهية الموت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনতি দূরে সেই দিন সারা পৃথিবীর কুফফাররা তোমাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হবে। আর আজকে মুসলমানেরা মুসলমানদের বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছে, কি বলেন ঠিক কিনা? তোমাদেরকে বলা হচ্ছে
কুফফাররা সংঘবদ্ধ হবে, কুফফাররা একত্রিত হবে তোমাদেরকে ধ্বংস করার জন্য, আর তোমরাই কিনা তোমাদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হচ্ছ। সম্মানিত উপস্থিতি, আমি শেষ কোরআনের একটি হাদিস শুনিয়ে, কোরআনের একটি বাণী শুনিয়ে আপনাদের থেকে বিদায় নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলা হচ্ছে এবং মুমিনদেরকে বলা হচ্ছে সূরাতুল হুজুরাতের 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وإن طائفتان من المؤمنين اقتتلوا أو فساد وإن طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما। আল্লাহর ঘোষণা হচ্ছে, যদি দেখো মুমিনদের দুইটি দলের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে, وإن طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما, যদি দেখো মুমিনদের দুইটা গ্রুপের মধ্যে, দুইটা দলের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে, ফাসাদ সৃষ্টি হয়েছে, ঝগড়া বিবাদ মীমাংসার জন্য তাদেরকে তোমরা ডেকে নাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মনে রাখবা মুমিনরা এক মুমিন আরেক মুমিনের ভাই, আমরা আমাদের ভাই, আমরা এক দল আরেক দলের ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। কি বলেন, ঠিক কি ঠিক না? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলতেছে, অতএব তোমাদের মধ্যে যারা এইভাবে থাকবে, তোমরা তাদের মধ্যে একটি সম্পর্ক মীমাংসার মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করে দাও। বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে, ছোটদের বিবাদ সৃষ্টি হলে বড়দের দায়িত্ব হলো সেটা মীমাংসার মাধ্যমে তাদেরকে একত্রিত করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বড়দেরকে অনতিবিলম্বে এই সব বিষয়গুলো কানে নিয়ে, আমলে নিয়ে তাদের সংশোধনের জন্য খুব শীঘ্রই ডেকে এনে তাদেরকে বুঝিয়ে দেওয়ার তৌফিক দিন। সকলে বলুন আমিন। এটা শুধু 5 নম্বরের কথা নয়, এটা তুরাক পায়রারও কথা। কে বলেন, ঠিক কি ঠিক না? রাগান্বিত হবেন না, আমি আপনাদের ভাই, অতএব আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি। সম্মানিত উপস্থিতি, বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।